Hey guys, Assalamu alaikum. It's me Tanay and welcome to my another new vlog. Guys, আজকে আমরা উঠেছি সকাল সকাল 6টা বাজে। একটু হাঁটাহাঁটি করবো আর আপনাদেরকে একটু দেখাবো। গাইস, আপনারা শুধু একবার দেখেন যে গ্রামের কত পরিমাণ শীত পড়ে। দেখা যাচ্ছে কি জানি না, কিছু দেখা যাচ্ছে না গাইস। কি পরিমাণ ঠান্ডা পড়ে গাইস। শুধু দেখেন গাইস। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, প্রচুর। গাইস, গ্রামের ঠান্ডা দেখে আমার অবস্থা পুরো খারাপ। সকাল 6টা বাজে কিছুই দেখা যায় না। এরকম একটা অবস্থা। ওইদিক একটু সামনে গাইস 3 ফুট দূরে দাঁড়ালেই আরেকজনকে দেখা যায় না, এত পরিমাণ কুয়াশা। ক্যামেরা কিরকম দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু বাস্তবে গাইস কি পরিমাণ, মানে কিছুই দেখা যায় না। সকাল সকাল এত কুয়াশা থাকে। গাইস, গ্রামে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে, মানে বলে বোঝানো যাবে না গাইস, এত পরিমাণে ঠান্ডা। গাইস, যারা শহর থেকে দেখতেছেন তারা একটু বলেন তো শহরে কিরকম ঠান্ডা পড়ে, কমেন্ট বক্সে বলেন তো একটু। একটু সামনে যাই। এগুলা কি একটু কমেন্ট বক্সে বলেন দেখি, এগুলা কি? প্রচুর পরিমাণে ঠান্ডা, গাটা পুরো খাইতেছে গাইস। গ্রামে তো এর থেকে আরো অনেক বেশি ঠান্ডা পড়ে। কয়েকদিন পরে 1 ফুট দূরত্বে একজন দাঁড়িয়ে থাকতেও দেখা যাবে না, এত পরিমাণ কুয়াশা হয়। দেখেন একটু সামনে দোকান আছে, ওই গাড়ি একটা দেখা যায়, এইখান দিয়ে দোকান, আর এখান দিয়ে এই সাইডে একটা দোকান আছে।
এখন আমরা আসছি এখন আমরা আসছি আমাদের জায়গাতে জায়গা আর কি এটা। আর এটা হলো আমার জায়গাদের পুকুর আর কি। এখানে মাছ টাছ আছে অনেক, জায়গাদের পুকুর। আর আরেকটা ভিডিওর মধ্যে আমরা গেছিলাম বাড়ির পশ্চিম পাশে, এখন আসছি বাড়ির পূর্ব পাশে। পশ্চিম পাশে আমাদের পুকুর একটা মানে সবার, আর এটা হলো আমাদের জেরাদের একার। আচ্ছা আরেকটা দেখাই, এটা যেটা এখানে খ্যাত করছে, দেখেন। দেখছেন? বলেন তো এটা কি গ্যাস? শুধুমাত্র শহরের মানুষই বলবে এটা কি গ্যাস, গ্রামের মানুষ তো এটা চিনবেই। শহরের মানুষ বলেন তো একটু এটা কি গ্যাস? আবার এটা বলেন দেখি এটা কি গ্যাস, দেখি আপনারা চিনতে পারেন কিনা। গাইস আবার আরেকটা এই জায়গাদের এই জায়গায় আরেকটা চালতে গাছ আছে, সেটা দেখা যাবে কি জানি না। চালতে গাছ আছে, এখান থেকে চালতে পারা যায়। চালতে তো পারিও, এখান থেকে চালতে পারি তো, চালতে মোটামুটি ভালোই আছে। আর একটু সামনে গেলে বলেন তো ছোট ছোট এগুলা কি গাছ? এটাও শহরের মানুষ বলবে, গ্রামের মানুষ চিনবে। সত্যি গাইস, কি পরিমাণ ঠান্ডা, হাত ভরে সব খাইতেছে গাইস। আল্লাহ ঠান্ডা কমে দাও গাইস। চলেন আমরা একটু বাড়ির দিকে যাই, প্রচুর ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা আল্লাহ। বাড়িতে চলে আসছি। কবুতর দরজাটা, সরি গাইস, কবুতর দরজাটা এখন খুলবো একটু, কবুতর ছাড়তে হবে, তো আপনারা দেখেন। আজকে আপনাদেরকে ওই আগের ভিডিওর মধ্যে যে বাচ্চাগুলো দেখাইছিলাম এগুলো দেখাবো, এগুলো আগের থেকে অনেকটা বড় হয়েছে। অনেকে বলবে এগুলো বারবার দেখেন কেন গাইস, শুধু এগুলোর পরিবর্তনগুলো দেখাইতেছি একটু। দেখেন গাইস কি পরিমাণ সুন্দর, মানে পুরাই সাদা, অনেক সুন্দর লাগে। এর সাথে আরেকটা আছে, এটাও পুরা সাদা একেবারে, একটা জোড়া হয়েছে পুরাই সাদা। দেখা যাচ্ছে কি জানি না, পুরাই সাদা, একেবারে পুরাই
এর আগে আমরা ওইখানে ছিলাম আর কি, ওইখানে গেছিলাম, চিনতে পারছেন কিনা জানি না। গাইস, যেখান থেকে দেখতেছেন আপনাদের গ্রামে কি পরিমাণ ঠান্ডা পড়তেছে আপনারা একটু কমেন্টে জানান। আমিও দেখতে চাই কি পরিমাণ ঠান্ডা। আমাদের গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, যা বলে বোঝানো যাবে না। আর আপনারা তো দেখতেছেন কি পরিমাণ ঠান্ডা। গাইস, নাইন নাজম বাবারে, নাইমা যাইতেছি গাইস। মুখে ছাড়ি দিতে যে সময় মুরগি ছিল ওই সময় মানে এগুলাকে গ্রামে খড় বলে আর কি। এই খড়গুলা আমাদের ছিল না, মুরগি সবকে আমি সবগুলোকে বাম বলে আছে না, নিয়ে যেত আর কি। তো আর এখন খড় আছে আর এখন মুরগি নেই। আগে অনেক প্রচুর পরিমাণে মুরগি ছিল আমাদের। মানে সন্ধ্যা হলেই আমাদের একটা নাই, সন্ধ্যা হলেই আমাদের একটা নাই, এরকম অবস্থা খারাপ ছিল খড়ে। আর এখন খড় আসছে, এখন মুরগি নাই। আগে খড় আসছিল না, মুরগি আসছিল। মানে কি নিয়ম দেখেন। দেখেন এটা কি বেলা আসতেছে, পুরো সাদা, একটু খালি কালো আছে, পুরোই কালো। সংঘাতে উঠছিলাম আর কি, সাথে সংঘাতে উঠছিলাম আর কি, সংঘাতে উঠছিলাম আর কি, সংঘাত জায়গাতে রেখে দিচ্ছি।
চলেন আর একটু হাইটে আসছি। গাইস এই পাশটা আমাদের দাদিদের আর কি, মানে আমার জ্যাঠার আম্মুদের দাদি হয় আর আমাদের, তো আমাদের দাদিদের সে বাড়ি আর কি, মানে বাড়ি বলতে ঘর আর কি, বাড়িতে একটাই, তো আমার দাদিদের ঘর। চলেন আমি একটু দেখি। গ্রাম তো এই জন্য সব দিকে জঙ্গল, মানে দেখাবো। কিছু দোকানের কথা বলছিলাম যে এটাই দোকান। গাইস দোকানের কথা বলছিলাম তো, এটা হলো দোকান, এইটা দোকান আর কি। এটা চলেন সামনের দিকে যাই। এইটা হলো আমাদের ঘর আর কি। গাইস শোনেন, এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে একটা কমেন্ট করে দিবেন যে আমি নতুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গাইস। আমার জন্য এইটুকু তো করেন, নতুন চ্যানেল খুলছি গাইস, একটু তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট এগুলো করতে হবে গাইস, আপনারা করলে আমার অনেক উপকার হবে। তাই আমি বলি কি আমাকে লাইক সাবস্ক্রাইব এগুলো একটু করেন। তো গাইস এখানে ভিডিও শেষ করতেছি। আমার যদি কোনো জায়গাতে ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে আমি একটু সমস্যা দিতেছি গাইস, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে গিয়ে মোবাইল নাম্বার লাগে, প্রথমে বুঝি নাই মোবাইল নাম্বার দিচ্ছি, এরপরে কোড একটা আসে, ছয় সংখ্যার একটা কোড আসে। কোড আমি মনে করছি কোড নিজের থেকে দিবে, কিন্তু আমি তো জানি না কোড মানে ওরাই দিবে, এরপরে বসাতে হবে। আমি নিজের থেকে দিয়েছি, আমারও বলছিল কয়েকবার দিতেছি ক্লিয়ার হইতেছে না। আসলে কোড এটা মেসেজ অপশনে গেলেই কোডটা আসে আর কি, আমি বুঝতে পারিনি। এই জন্য আমার ইউটিউব চ্যানেলটা ভেরিফিকেশন করতে দিতেছে না। এখন মোবাইল নাম্বারে যদি এটা তো আব্বুর মোবাইলের নাম্বার এটা যদি বসাই না, আব্বুর মোবাইলের নাম্বার এটা বসাইলে এটা হইতেছে না। এমনি কিন্তু যে মোবাইলে ইউটিউব চ্যানেল আছে সেই মোবাইলের নাম্বার দিয়ে কিন্তু এগুলা ইউটিউব চ্যানেল এটা ভেরিফিকেশন করে, কিন্তু আব্বু মোবাইলের নাম্বার দিয়ে মনে হয় 10 বারের বেশি দান করতেছি, 10 বারের বেশি হবে, ট্রাই করতেছি হইতেছে না। এরপরে লাস্টে
লাস্টে এবারে বিরক্ত হয়ে আর করিনি। এই জন্য আমি বুঝতেছি না, ভিডিও ছাড়তে পারতেছি না, এই জন্য ভিডিও কম করি। গাইস, এটা যদি আপনারা সবাই দোয়া করেন, এটা যদি ঠিক হয়ে যায় তাহলে ভিডিও আবার ছাড়তে পারবো আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। তো এখন ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।